মাদ্রাসাগুলোতে আমরা যাকাত দিব। মাদ্রাসায় যাকাত দেওয়ার আগে আমাদেরকে কিছু বিষয় খুব গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে। দেখুন, মাদ্রাসায় অবকাঠামোগত কোনো নির্মাণের জন্য, কোনো উন্নয়নের জন্য যাকাতের অর্থ পরিশোধ করা জায়েজ নয়। শিক্ষকদের বেতন দেওয়ার জন্য যাকাত দেওয়া জায়েজ নয়। এসি কিনতে হবে, এটা সেটা কিনতে হবে, এগুলোর জন্য যাকাত দেওয়া এটা জায়েজ নয়। যাকাত দিতে হলে এমন প্রতিষ্ঠানে দিতে হবে যেখানে লিল্লাহ ফান্ড আছে এবং যথাযথভাবে খরচ করা হয়। বর্তমানে রশিদ বই সর্বস্ব বহু প্রতিষ্ঠান দাঁড়িয়ে গেছে, যে প্রতিষ্ঠানের বাস্তবে কোনো অস্তিত্ব নাই, ওর অস্তিত্ব হলো রশিদ বইয়ের মধ্যে। ধান্দাবাজ লোকজন তারা কোনো একটা নাম দিয়ে জামিয়া ফোরকানিয়া অমুক একটা এতিমখানা লাগাই দিল আর কি। এই ধরনের অনেক লোকজন রশিদ বই তৈরি করে তারা এই রমজানে যাকাত সংগ্রহ করার জন্য নামছে। বহু মাদ্রাসা আছে, তাদের এতিমখানা আছে, সবই ঠিক আছে, কিন্তু তারা অর্থ যথাযথভাবে খরচ করে না। টাকা নিয়ে শিক্ষকদের বেতন দেয়, টাকা নিয়ে অবকাঠামো উন্নয়ন করে, অনেকে টাকা মেরে দেয়। এ ধরনের যদি হয়, আপনি যদি জেনে বুঝে এদেরকে টাকা দেন, আপনার যাকাত এটা আদায় হবে না। আমরা ভালো করে মাসালা বোঝার চেষ্টা করি। এজন্য যাকাত আদায় করার ক্ষেত্রে, এই যে মাদ্রাসায় যাকাত দেওয়ার ক্ষেত্রে আমরা খুব খেয়াল রাখব যে আমরা অপরিচিত কোনো ব্যক্তির হাতে রশিদ বই একটা দেখলেই টাকা দিব না। অপরিচিত ব্যক্তিদের হাতে যাকাতের অর্থ পরিশোধ করা থেকে আমরা বিরত থাকবো ইনশাআল্লাহ। 2 নম্বর, যদি কোনো ব্যক্তির ব্যাপারে খেয়ানত প্রমাণিত হয় যে সে 2 নম্বরই করেছে, এই টাকা দিয়ে শিক্ষকদের বেতন দিয়েছে অথবা আত্মসাৎ করেছে, মেরে দিয়েছে, তাহলে দ্বিতীয়বার তাকে বিশ্বাস করা এটা ঠিক হবে না। ও যতই তওবা করুক, হ্যাঁ ভাই তওবা করছো ভালো কথা, কিন্তু তোমাকে আমি দ্বিতীয়বার বিশ্বাস করতে পারতেছি না, দেওয়া যাবে না তাকে। যাকে আমি যাকাতটা পরিশোধ করব তার ব্যাপারে খুব ভালো করে তার আমানতদারিতা, তার দিয়ানতদারিতার ব্যাপারে আমরা একটু যাচাই বাছাই করে নেওয়ার চেষ্টা করব।